আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কথা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসেছি সিলেট জেলার ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় আগুন পাহাড় সাথে আগুন পুকুর বা উত্তাল পুকুর দেখার জন্য। ঢাকা থেকে যারা আসবেন এনা পরিবহন, আহমেদ ট্রাভেলস এবং সাগরিকা পরিবহনে আসতে পারবেন, এবং সিলেট শহর থেকে যারা আসবেন বাস অথবা সিএনজিতে করে হরিপুর গ্যাস ফিল্ডের 7 নম্বর কূপ এখানে এসে নামবেন এবং হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতে পাবেন, মোটরসাইকেল এবং পার্সোনাল গাড়িতে আপনারা যেতে পারবেন। চলুন সামনে যাওয়া যাক। এই সেই ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় আগুন পাহাড়। বৈচিত্র্যের এক অপরূপ সৌন্দর্য এই আগুন পাহাড়। আপনি না দেখলে আমার কথা বিশ্বাসই করবেন না। প্রচণ্ড গরম, তাই দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক হারে অনেক কম, এবং দর্শনার্থীর সংখ্যা কম হওয়ার কারণে ভিডিওটা করতে অনেক সহজ হয়েছে এবং সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন কত আকর্ষণীয় এই সেই বৈচিত্র্যময় আগুন, যা দেখার জন্য এত সময় অপেক্ষায় ছিলাম। দেখুন কত সুন্দর, এবং যে গর্তগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গর্ত থেকেই আগুন বের হয়। আপনি একটু এই গর্তগুলোতে কাঠি দিয়ে নাড়া দিলে গ্যাস লাইট অথবা ম্যাচ লাইট দিয়ে আগুন ধরাইতে পারবেন খুব সহজেই। এই দেখুন এক ভাই কাঠি দিয়ে নাড়াচাড়া করছে এবং আগুন জ্বলছে। আকর্ষণীয় এক দৃশ্য, আপনি না দেখলে আমার কথা বিশ্বাসই করবেন না, এত সুন্দর। এবং একটু বিকাল হলে যখন রোদ কমে যায় এবং সন্ধ্যা নেমে আসে, তখন এই আগুনগুলো আরও বেশি প্রজ্বলিত হয় এবং অনেক সুন্দর দেখা যায়। এখন রোদের সময়, তাই আগুনগুলো একটু কম দেখা যাচ্ছে। দেখুন এই ভাই আগুনকে আরও বেশি করে জ্বালানোর চেষ্টা করছে এবং শেষমেশ আগুন জ্বালাইতে বেশি করে আগুন জ্বালাইতে সক্ষম হয়েছে। আপনি না আসলে আমার কথা আপনার বিশ্বাস হবে না যে সত্যি সত্যি এইভাবে আগুন জ্বলে। দেখুন কত চমৎকার আকর্ষণীয় দৃশ্য, আপনি না দেখলে মিস করবেন। এই প্রতিটা গর্ত থেকেই আগুন বের হয়। আপনি একটু কাঠি দিয়ে নাড়া দিবেন এবং গ্যাস লাইট অথবা ম্যাচ দিয়ে আগুন দিলেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। এই যে দেখুন কিছু দর্শনার্থী এসেছে আগুন পাহাড় দেখার জন্য। বৈচিত্র্যময় দৃশ্য, আপনি না দেখলে আমার কথা বিশ্বাসই করবেন না। অত্যন্ত চমৎকার এই দৃশ্য। দেখুন কিছু দর্শনার্থী এনারা আগুন জ্বালানোর চেষ্টা করছে পা দিয়ে, এবং এই ভাইয়ের পায়ের কাছে দেখুন কিছুটা আগুন জ্বালাতে সক্ষম হয়েছে। এই যে পায়ের কাছে আগুন জ্বলছে। এই অপরূপ দৃশ্য আপনি না দেখলে মিস করবেন, এবং এই ভাই চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য। দেখা যাক ইনি সফল হয় কি না। চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য, এবং অনেক চেষ্টা করার পর হয়তোবা সফল হবে। দেখুন কত দর্শনার্থী এসেছে এবং শেষমেশ আগুন জ্বালাতে সক্ষম হয়েছে। এই ভাইয়ের কষ্ট সার্থক হয়েছে যে ইনি অনেক চেষ্টা করার পর আগুন জ্বালাতে পেরেছে। দেখুন বৈচিত্র্যময় আগুন, আপনি না দেখলে বিশ্বাসই করবেন না যে সত্যি সত্যি এই গর্তগুলো থেকে আগুন জ্বলে। কত আকর্ষণীয় এই আগুন, আপনি না দেখলে মিস করবেন। দেখুন এই ভাই ভিডিও ধারণ করছে আগুনের এই দৃশ্য, এবং এই আকর্ষণীয় দৃশ্য আপনি না দেখলে
শুধু অনুভব করবেন। এবং এই ভাইয়েরা আগুন পাহাড়ের ছবি তুলছে এবং আরও কিছু দর্শনার্থী এসেছে, এনারা আগুন জ্বালানোর চেষ্টা করছে। দেখা যাক এনারা কতটুকু সফল হয়। সবাই এসে এখানে আগুন জ্বালানোর চেষ্টা করে এবং সবাই পরিশেষে সফল হয়। এই ভাইও অনেক চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য, চেষ্টা করছে যাতে ইনি আগুন জ্বালাতে সক্ষম হয়। সবাই অনেক চেষ্টা করার পর দেখুন এই ভাইও আগুন জ্বালাতে সফল হয়েছে এবং আগুন যখন চেষ্টা করার পর সফল হয় তখন অনেক আনন্দ মিস করে। আমি নিজেও এই দৃশ্য মিস করেছি। চলুন যাওয়া যাক উত্তাল পুকুর। এই সেই উত্তাল পুকুর এবং এই ভাই এই পুকুরের পানি থেকে এই ছোট বাচ্চার হাতের উপর দেখুন আগুন জ্বালাচ্ছে। এই দেখুন ধপ করে আগুন জ্বলে উঠেছে। আর এক বৈচিত্র্যময় এবং অপরূপ দৃশ্য এখানে এসে আপনি দেখতে পারবেন। এই উত্তাল পুকুর দিন রাত 24 ঘন্টা এই পুকুরে পানি উতাল পাতাল করতে থাকে। মনে হবে যে পাতিলে কেউ পানি দিয়ে আগুন জ্বালাচ্ছে এবং পানিগুলো এইভাবে উতাল পাতাল করছে। দেখুন কত আকর্ষণীয়। বাস্তবে নিজ চোখে আপনি না দেখলে আমার কথা বিশ্বাসই করবে না। সত্যি সত্যি এভাবে পুকুরের পানি উতাল পাতাল করতে থাকে। পুকুরের সবখানেই এইভাবে পানি উতাল পাতাল করতে থাকে এবং এই পুকুরের গভীরতা অনেক। আমি বাঁশ দিয়ে পানি মাপার চেষ্টা করেছি কিন্তু বাঁশে ঠাঁই পাই না। এবং এখানে যারা আসে সব দর্শনার্থী চেষ্টা করে পুকুরের গভীরতা দেখার জন্য, কিন্তু কেউ এ পর্যন্ত সফল হতে পারে নাই যে কত গভীর এই পুকুর। এবং পুকুরের পাশেই রয়েছে আকর্ষণীয় একটি পাহাড়। বাস্তবে আপনি দেখলে আরও অদ্ভুত এবং আকর্ষণীয় মনে হবে যে কিভাবে এই পানি উথাল পাতাল করছে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।